নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি। বন্ধুরা, আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। আমি তো চিকেন রান্না করেছি, তোমরা দেখেছো আমার ভিডিওতে রয়েছে। আমি আজকে একটু অন্যরকম চিকেন কষা করে তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি সম্পূর্ণই বাটা মশলায় চিকেন কষাটা রান্না করব। তার জন্য আমি শিলনোড়া নিয়ে নিয়েছি। আর এখানে দেখো মশলাগুলো কিন্তু সব বেটে নেব এক এক করে। এখানে কিছু পরিমাণ মশলার জন্য নিয়েছি আদা কুচি, আর এখানে কিছু পরিমাণ রসুন কুচি রয়েছে। আর এখানে পেঁয়াজটা আমি কুচো করে রেখেছি, ওটা বাটবো না। আমি রসুন, আদা আর শুকনো লঙ্কা এখানে ভালো করে শিলনোড়ায় বেটে নেব। আর আজকে কিন্তু রেসিপিটা একদম দারুণ হতে চলেছে। তোমরা ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আশা করি ভালো লাগবে তোমাদের সবার। আর আমার পাশে থেকো বন্ধুরা, আমিও আছি সবার পাশে। তো আজকে শিলনোড়ায় বেটেই চিকেন কষাটা বা চিকেন ঝোলটা রান্না করে তোমাদেরকে দেখাবো। তো এখন বন্ধুরা আমি মশলাগুলো একটু বেটে নিই, তোমরা দেখতে থাকো। মশলাগুলো একটু সুন্দর করে বেটে নিতে হবে। আর শিলনোড়ায় বেটে খাওয়া মশলা দিয়ে কিন্তু যে কোনো তরকারি তোমরা করবে, দারুণ লাগে খেতে। আর এখন তো বাটাবাটির ঝামেলা পুরো চলেই গেছে, তাই না? মানুষকে যত সুযোগ সুবিধা করে দেবে, মানুষ ততই সুযোগ সুবিধা নেয়। আর যেমন আমরা আগে শিলনোড়ায় বেটে রান্না করতাম, এখন মিক্সচার মেশিন হয়ে গেছে, এখন মিক্সচার মেশিনেই বেটে নিই। কষ্টের জন্য আর শিলনোড়ায় বাটা হয় না কোনো জিনিস। দেখো আমার কিন্তু আদা আর রসুন বাটাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি লঙ্কাগুলো, শুকনো লঙ্কা নিয়েছি কিছু পরিমাণ, এগুলোই আমি এখন বেটে নেব। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেরকম ঝালটা আপনারা দেবেন। আর চিকেন কষাতে একটু ঝাল না হলে ভালো লাগে না, একটু ঝাল ঝাল হলে বেশি টেস্ট লাগে। দেখো আমার কিন্তু লঙ্কা বাটাটাও হয়ে গেছে। এখন আমি লঙ্কা বাটাটাকে তুলে নেব। আর আমি হাত দিয়ে লঙ্কাটাকে কাচাচ্ছি, জানি না কি হবে। আর ভীষণ তো জ্বালা করবে, মনে থাকে না জানো তো। শিলনোড়ায় যখন মশলা বাটি, লঙ্কা বাটি, তারপরে হাত ধুয়ে নিই সার্ফ দিয়ে, সাবান দিয়ে, তারপরে না একটু ঝাল থাকে, বুঝতে পেরেছো, হাতে। আর সেটা নিয়ে চোখে যখন ডলা হয় তখন তো সাংঘাতিক, বুঝতেই তো পারছো। আর আমার এখানে কিন্তু সব মশলা বেটে নিয়েছি। এখন আমি চিকেনের মধ্যে সব মশলাগুলোকে দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে। যেমন আদা বাটা দিলাম, রসুন বাটা দিলাম, একসাথে বেটে নিয়েছিলাম। আর এখানে শুকনো লঙ্কা বাটা দিলাম, তার সাথে দিয়ে দিলাম কিছু পরিমাণ নুন। আজকে কিন্তু চিকেনটা অন্যরকম রান্না করছি, একদম মেখে চেকে সুন্দর করে রান্না হবে। তো তোমরা দেখো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। এখন দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো এখন টক দই। আর একটু দিয়ে দিলাম ধনের গুঁড়ো। আর একটু দিয়ে দিলাম কাঁচা তেল, সরিষার তেল। এখন ভালো করে সব কিছু মশলা দিয়ে আমি মাংসটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই মেখে জেখে চিকেন রান্নাটা কিন্তু
দারুণ হয় আর খেতেও খুব দারুণ লাগে। তোমরা বাড়িতে এভাবে একটু চিকেন কষা বানিয়ে দেখবে, খুবই সুন্দর লাগে খেতে। আমি কিন্তু এখনও এখানে কিন্তু পেঁয়াজটা দিইনি, পেঁয়াজটা আমি দেবো না, পেঁয়াজটা হচ্ছে তেলের মধ্যে আমি ভেজে দেব। আমার কিন্তু মাখানো হয়ে গেছে সব কিছু দিয়ে। এখন আমি কিছুক্ষণ এটাকে রেস্টে রেখে দেব। এখন চলে এসেছি, দেখো বন্ধুরা, আমি যে এখানে আর একটা কথা তোমাদের বলতে ভুলে গেছি। আমি কিন্তু এই যে তেলটা রয়েছে কড়ার মধ্যে, এখানে কিন্তু আলুটা আমি ভেজে নিয়েছি, তোমাদেরকে দেখাতে পারিনি, আলুটাকে পরে দেখাচ্ছি। আর এখানে ফোড়নের জন্য কি কি দিচ্ছি দেখো। এখানে ফোড়নের জন্য দিয়ে দিয়েছি তেলের মধ্যে 2টো তেজপাতা, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর একটু গোটা দারচিনি। এখন এর মধ্যে দিয়ে দিলাম যে পেঁয়াজ কুচো করে রেখেছিলাম, সে পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ কুচিগুলো এখানে দিয়ে দিলাম। এখন ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এখন ওই পেঁয়াজের মধ্যে একটা টুকরো করে রেখেছিলাম গোটা টমেটো, সেটাকে দিয়ে দিলাম। এখন ভালো করে একটু ভেজে নিতে হবে পেঁয়াজের সাথে টমেটোটাকে। তার সাথে দিয়ে দিলাম একটু নুন। আমার পেঁয়াজ আর টমেটোটা দেখেছো বন্ধুরা নরম হয়ে গেছে, যেহেতু নুন দিয়ে দিয়েছিলাম। আর একটু অল্প আঁচটা দেবেন আপনারা, জাল দেবেন অল্প। বেশি পরিমাণ মশলা যখন ভাজবেন বেশি পরিমাণ জাল দেবেন না, মিডিয়ামে রাখবেন, মিডিয়ামের থেকে একটু কম রাখবেন। আর তোমাদের দেখিয়ে দিই বন্ধুরা, আমি যে আলু ভেজে রেখেছিলাম, এই দেখো বন্ধুরা আমি আলুটাকে ভেজে রেখেছিলাম আগে। আর এখন কিন্তু আমি চলে এসেছি আবার চিকেনে। প্রায় আধ ঘন্টা আমি রেস্টে রেখেছিলাম, আধ ঘন্টা পর আমি চলে এসেছি। এখন আমি ওই পেঁয়াজ আর টমেটো যে ভেজেছি তার মধ্যে আমি চিকেন মেখে রেখেছিলাম, সেই চিকেন মাখাটা দিয়ে দিলাম। এখন সুন্দর করে কষাতে হবে। আর বন্ধুরা এখানে একটু আওয়াজ আসতে পারে, বাইরে কাজ হচ্ছে পাশে, সেখানে কাজের একটু আওয়াজ আসতে পারে, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। দেখো বন্ধুরা আমি কিন্তু একদম অল্প আঁচ মানে অল্প জাল দিয়ে দিয়েছিলাম। আর এই দেখো বন্ধুরা, যে আমি মশলাটা সব কিছু দিয়ে চিকেনটাকে মাখিয়ে রেখেছিলাম সেখান থেকে অল্প একটুখানি জল ছেড়েছে, বেশি পরিমাণ কিন্তু জল ছাড়েনি। আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছিলাম যাতে জলটা না থাকে চিকেনের মধ্যে। সুন্দর করে আস্তে আস্তে করে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, এভাবেই নাড়িয়ে চাড়িয়ে, একদম চিকেনে যাতে জলটা না থাকে সেভাবেই কষিয়ে নিতে হবে। আমি এখানে কিন্তু এখনও জল দিইনি বন্ধুরা, এই জলটা কিন্তু চিকেন থেকেই, যেমন দই টই দিয়েছি ওটা থেকেই বেরিয়েছে জলটা, মশলা থেকেই। দেখো বন্ধুরা আমার কিন্তু জলটা অনেকটাই শুকিয়ে গেছে, দেখতে পেরেছো? আর নিচে একটু লেগে লেগে যাচ্ছিল, কারণ আমার জল নেই একদমই। এই দেখো বন্ধুরা, সুন্দর করে কষিয়ে নিতে হবে ভালো করে।
আর চিকেন হচ্ছে যত কষানো হবে ততই টেস্ট হবে। এখন আমি ভেজে রেখেছিলাম আলুর টুকরোগুলো এখন চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এখন এই আলুগুলো দিয়েও ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, আগের তুলনায় কিন্তু আমার জলটা একদমই নেই। দেখো একদম আলুটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। চিকেনটা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে বন্ধুরা, দেখো। এগুলো কিন্তু সম্পূর্ণ তেল, এটা কিন্তু জল না। জল কিন্তু আমার পুরো শুকিয়ে গেছে। কষাতে কষাতেই চিকেনগুলো কিন্তু আমার ভেঙে ভেঙে যাচ্ছিল, যেহেতু দইটা দেওয়া ছিল। আর এখানে আমার চিকেন কষাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। আপনারা যে যেরকম ঝোল খাবেন সেরকম দেবেন। আমি আর একটুখানি জল অ্যাড করব। এখন কিছুক্ষণ ফুটতে দেব। আর দেখো বন্ধুরা, আমার কিন্তু চিকেন কষাটা প্রায় হয়ে এসেছে। আগের তুলনায় কিন্তু জলটা অনেকটাই শুকিয়ে গেছে। আলুগুলো কিন্তু আমার হয়েও গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। আমি আলুগুলো দেখছিলাম যে হয়েছে কিনা, তা আলুগুলোও হয়ে গেছে। প্রত্যেকটা আলুই হয়ে গেছে সুন্দরভাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। আমার কিন্তু চিকেনটা একদম হয়ে গেছে পুরোপুরি। গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমি কিন্তু চিকেনটাকে নামিয়ে ফেলবো। তো বন্ধুরা, আমার এই চিকেন কষা রেসিপিটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর এভাবে আপনারা বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আমি চিকেন কষাটা নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার হয়েছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে। এভাবে আপনারা চিকেন কষা বানিয়ে নেবেন, আশা করি খুবই সুন্দর লাগবে। আর কেমন হয়েছে একটু জানাবেন। আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।